পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং। নবী, দুনিয়াতে যতগুলো নবী আল্লাহ দিয়েছিলেন, এই নবীদের মধ্যে জলিলুল কদর একজন নবী, একজন পায়গাম্বার। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিল। জিনেরাও এই নবীর দাসত্ব গোলামি করত, জিনেরাও এই নবীর কথা মতো চলতো, অনুগত স্বীকার করেছিল আল্লাহর অর্ডারে। আপনারা তো জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো এই নবীর নাম কি? সুবহানাল্লাহ। দেখছেন কত জ্ঞানী মানুষ এখানে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। তাহলে নবীর নাম কি? সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম তার রাজদরবারে, তার সিংহাসনের পাশে সিনিয়র একজন মন্ত্রী ছিল। সিনিয়র মানে বুঝবেন, এখানে ইমাম সাহেব এখন একজন আছে না, ইমাম সাহেব আছে, ওই যে আমাদের পাশে আর এক মুরব্বী বসে আছে, আর কয়েকজন মুরব্বী বসে আছেন। মুরব্বী কিন্তু সিনিয়র ইমাম অনেক আগের, ঠিক না? তো মন্ত্রীদের মধ্যে সবচাইতে সিনিয়র যে মন্ত্রী, এই মন্ত্রী সুলাইমান নবীর পাশে। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসছে মানুষের রূপ নিয়ে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য। সুলাইমান নবী আর ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত কথা বলতেছে, পাশে ওই সিনিয়র মন্ত্রী বসা। কিন্তু মালাকুল মাউত যখন ওই জায়গা থেকে বিদায় নেবে, এমন সময় মালাকুল মাউত ওই সিনিয়র মন্ত্রীর দিকে এভাবে আর চোখে তাকালো, এভাবে আর চোখে তাকালো, ভয়ানক করে তাকালো। এরপরে মালাকুল মাউত বের হয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী চরম ভয় পেয়ে গেল। মন্ত্রী নবী সুলাইমানকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে এই মুহূর্তে যেই লোকটা এসেছিল সেই লোকটা কে? ওই লোকটা কে? নবী সুলাইমানকে বলল, ওই লোকটা আমার দিকে এমন ভয়ানকভাবে আর চোখে তাকিয়েছে, আমার তো জানটাই বের হয়ে যায় এমন অবস্থা। ওই লোকটা আমার দিকে যেভাবে তাকিয়েছে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, ভয়ে তো আমি শেষ। এখন আল্লাহর নবী সুলাইমান বলল, মন্ত্রী সাহেব, এই মুহূর্তে যেই লোকটা আমার কাছে এসেছিল, লোকটা আসলে সাধারণ কোনো মানুষ নয়, ওই লোকটা মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। এবারে সিনিয়র মন্ত্রী নবী সুলাইমানকে বলে, ও নবী সুলাইমান, আপনার কাছে যে মৃত্যুর ফেরেশতা এসেছিল, যাওয়ার সময় এমন আর চোখে ভয়ানকভাবে আমার দিকে তাকিয়েছে, ওই দৃশ্য আমি দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আবার যদি ওই ফেরেশতা আপনার কাছে আসে আর একবার যদি আমার দিকে তাকায়, তাহলে হয়তোবা আমি নিজে কন্ট্রোল হারিয়ে ফেলবো, কি হয়ে যায় বলতে পারি না। অতএব আপনার কাছে রিকোয়েস্ট, নবী সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়ে রেখেছিল। এর মধ্যে অন্যতম একটা ক্ষমতা হলো, সুলাইমান নবীর বাতাস পর্যন্ত অনুগত স্বীকার করেছিল। আল্লাহর অর্ডারে বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। সুলাইমান নবী এত পাওয়ারফুল একজন নবী ছিল, ওই বাতাস নবী সুলাইমান যখন সিংহাসনে বসতেন, সকালবেলা ওই সুলাইমান নবীকে ওই সিংহাসন উড়ায়া নিয়ে চলে যাইতো, বাতাস উড়ায়া 1 মাসের পথ নিয়ে চলে যেত, আবার বিকালবেলা 1 মাসের পথ নিয়ে চলে যেত। তার মানে একদিনে নবী সুলাইমান 2 মাসের পথ অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। সূরা সাবার 12 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাহলে একদিনে 2 মাসের পথ অতিক্রম করে চলে যেত সুলাইমান নবী। এই বাতাস তার আনুগত্য স্বীকার করেছিল, বাতাস তার কথা শুনত। সিনিয়র মন্ত্রী বলল, নবী সুলাইমান, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, ওই মালাকুল মাউত যদি আবার আসে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অতএব আপনার কাছে আমি রিকোয়েস্ট করলাম, আপনি আপনার অনুগত স্বীকারকারী বাতাসকে বলেন, একটু বাতাসকে আপনি বলেন আমাকে যেন আপনার কাছ থেকে উড়ায় নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসে। এখান থেকে কয়েক হাজার মাইল দূরে হিন্দুস্থানের অমুক জায়গায় যেন আমাকে রেখে আসে। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান ওই মন্ত্রীকে, বাতাসকে ডাইরেক্ট বলে দিল, বাতাস
আমার নবীকে, আমার এই মন্ত্রীকে নিয়ে যাও, হিন্দুস্তানের অমুক জায়গায় রেখে আসো। সঙ্গে সঙ্গে বাতাস ওই মন্ত্রীকে স করে উড়ায়া হিন্দুস্তানের নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে রেখে আসলো। আসার পরে পরের দিন মালাকুল মউত, আমরা যাকে আজরাইল বলে জানি, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, পরের দিন চলে আসলো নবী সুলাইমানের কাছে। আসার পরে সুলাইমান নবী কথা বলতে বলতে ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে জিজ্ঞাসা করে, রে মালাকুল মউত, তুমি একটু বলো তো, তুমি একটু বলো, তুমি আমারে একটু বুঝায়া বলো, গতকালকে আমার সিনিয়র মন্ত্রীর দিকে তুমি আর চোখে কেন তাকায়াছিলা? তোমাকে দেখে তো সে চরম পর্যায়ের ভয় পেয়েছে। আল্লাহু আকবার। এত ভয় পেয়েছে, তার তো জান যায় অবস্থা, তুমি তার দিকে ভয়ানক চোখে তাকালা কেন, আর চোখে তাকালা কেন? মালাকুল মউত বলল, ও নবী সুলাইমান, তার দিকে আমি আর চোখে তাকিয়েছিলাম কারণ হলো আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি যে আপনার কাছে এসেছি, এখান থেকে আমার নেক্সট শিডিউল হলো, এরপরে আমার দ্বিতীয় শিডিউল হলো, এখান থেকে আমি হিন্দুস্তানের অমুক জায়গায় যাব, হিন্দুস্তানের নির্দিষ্ট একটা জায়গায় গিয়া আপনার এই সিনিয়র মন্ত্রীর জানটা আমি কবজ করব। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো ভেবে পাইলাম না, যেই লোকটা আপনার কাছ থেকে গিয়া হিন্দুস্তানের অমুক জায়গায় গিয়া যেই লোকটার জান কবজ করার কথা, সেই লোকটা আপনি নবী সুলাইমান আপনার পাশে কি করে? এটা ভেবে আমি আজরাইল মালাকুল মউত অবাক হয়ে ওই লোকটার দিকে আর চোখে তাকাইছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, নবী সুলাইমানের কাছ থেকে ওই লোকটা মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে হিন্দুস্তানের অমুক জায়গায় গেল। আসলে ওই জায়গাতেই তার জান কবজ হবে, এটাই তার তাকদিরে লেখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়, কখন, কিভাবে কার মৃত্যু হবে, এটাও আমাদের তাকদিরে লেখা। এজন্য মৃত্যু নিয়েও কোনো টেনশন করার দরকার। 3 নম্বর ওয়ারিজকুহু, রিজিক। 4 নম্বরে দুঃখ কষ্ট। দুনিয়াতে কার স্ত্রী মারা যাবে যুবক বয়সে, কোন স্ত্রী, কোন মহিলার স্বামী মারা যাবে যুবতী বয়সে, আপনার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়ে ছোটবেলায় মারা যাবে কিনা, অথবা দুনিয়াতে আপনার ব্যবসায় লস লাভ হবে কিনা, দুনিয়াতে কত বড় বড় সমস্যায় আপনি পড়বেন, এগুলো সব আপনার তাকদিরে লেখা। অতএব চিন্তা করেও লাভ নাই, টেনশন করেও লাভ নাই। রিজিক নির্ধারিত হয়ে আছে, কিঞ্চিত পরিমাণও টেনশনের দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রিজিকটা নির্ধারিত। এখন আপনার এখানে হুজুর, আপনার নাম কি? নুরুল আলম সাহেব। ধরে নেন হুজুর সারা জীবনে 1 কোটি টাকার মালিক হবে। কয় কোটি? উনি নিয়ত করছে সারা জীবনে উনি 10 কোটি টাকার মালিক হবে, কিন্তু ওনার কপালে লেখা আছে 1 কোটি। কয় কোটি? সবাই একটু জোরে বলেন, কয় কোটি? 1 কোটি। উনি নিয়ত করছে আমি 10 কোটি টাকার মালিক হব, কিন্তু লেখা যদি থাকে আপনার কপালে আপনি 1 কোটি টাকার মালিক হবেন, সারা জীবন যতই চেষ্টা করেন 1 কোটির উপরে 2 পয়সারও মালিক আপনি হতে পারবেন না। এরপরে আপনি যদি চেষ্টা সব বাদও দিয়ে দেন, তারপরেও 1 কোটির 2 পয়সা কমও হবে না। যা আপনার তাকদিরে লেখা আছে ওইটা হবে। কিন্তু আপনি হালাল উপায় করবেন নাকি হারাম উপায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট রিজিক আপনার জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন যে আপনি 1 কোটি টাকার মালিক সারা জীবনে হবেন, কিন্তু এটা হালালভাবে করবেন নাকি হারামভাবে করবেন, এটা আল্লাহ তাআলা আপনার উপরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। সাহাবীর নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘোড়া নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে ঘোড়া নিয়ে উনি যাচ্ছেন সামনের দিকে। যাইতে যাইতে তার হাতের মধ্যে ঘোড়ার জিঞ্জির ধরে তিনি এক জায়গায় থামলেন। 2 রাকাত নামাজ আদায় করা লাগবে জন্য। সফর অবস্থায় কসরের নামাজ 2 রাকাত পড়ে তারপরে আবার সফর তিনি শুরু করবেন, কিন্তু তার হাতের মধ্যে ঘোড়া, এই ঘোড়াকে তো ছেড়ে দিয়ে যাওয়া যায় না। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যেখানে নামাজের জন্য দাঁড়িয়েছেন পাশেই একজন লোককে দেখা যায়। ওই লোকটাকে দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাক দিয়ে বললেন, ভাই তুমি একটু আমার এদিকে আসো। লোকটা যখন হযরতে আলীর কাছে আসলেন, আসার পরে আলী বললেন, ভাই আমার এই ঘোড়াটা তুমি মসজিদের সামনে নিয়া 10 মিনিট দাঁড়ায়া থাকবা। তুমি যদি 5-10 মিনিট একটু সময় দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আমি মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসতে পারতাম। তুমি কি পারবা নাকি বলো? লোকটার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি আপনার ঘোড়ার জিঞ্জির ধরে দাঁড়িয়ে আছি, আপনি গিয়ে
মসজিদে নামাজ আদায় করে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য। তিনি এবার নামাজ পড়তে ঢুকবেন এমন সময় পকেটের মধ্যে হাত ঢুকায় দিলেন। দেওয়ার পরে পকেটের ভিতরে তিনি দেখতে পেলেন 2টা দিরহাম আছে। কয় দিরহাম? 2 দিরহাম। তিনি মনে মনে নিয়ত করলেন, ওই যে লোকটাকে আমি আমার ঘোড়া ধরে রাখার জন্য বাইরে দাঁড় করে রেখেছি, ওই লোকটা আমার ঘোড়া ধরে থাকলে, দাঁড়িয়ে থাকলে, আমি নামাজ পড়ে গিয়া আমার পকেট থেকে 2টা দিরহাম তাকে আমি হাদিয়া দিব। সুবহানাল্লাহ। তার পারিশ্রমিক বলেন, হাদিয়া বলেন, কয় দিরহাম? 2 দিরহাম। এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। পড়ার পরে মসজিদ থেকে বের হলেন। হওয়ার পরে ঘোড়ার কাছে আসলেন। আসার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন হযরত আলীর ঘোড়াটা ওই জায়গাতেই দাঁড়ায় আছে, কিন্তু ঘোড়া ধরার জন্য যেই লোকটাকে দিয়েছিল ওই লোকটা ওই জায়গায় নাই, এবং ঘোড়ার গলার মধ্যে দামি একটা জিঞ্জির ছিল, ওই দামি জিঞ্জিরটাও নাই, ওই লোকটাও নাই। তার মানে ঘোড়া রেখে জিঞ্জির চুরি করে পালাইছে। এই লোকটা জিঞ্জির নিছে, নিয়ে এইবার দূরে এক জায়গায় গেছে, এক বাজারে। কিছু কিছু বাজার আছে দেখবেন, এই বাজারে আপনার চোরাই জিনিসপাতি আছে না, এগুলো বিক্রি করে। আর চোর যে, সে কিন্তু এমনিতেই দুর্বল। আপনার মোবাইল চুরি করছে, করে এক নির্দিষ্ট দোকানে গেছে। ওই দোকানে মোবাইল নিয়ে যখন যাবে, যাওয়ার পর ওর চেহারা দেখলেই বোঝা যাবে যে এই মোবাইলটা সে চুরি করে আনছে বিক্রির জন্য। কি ঠিক না? চোররে দেখলে বোঝা যায়, ভয়ে ভয়ে থাকে যে চুরি করে আনছে। এইবার এই লোকটা অহমের কারণে চুরি করছে, জিঞ্জিরটা চুরি করে নিয়ে গেছে। মনে মনে ভাবছে, আমি যদি এই জিঞ্জিরটা চুরি করে বিক্রি করি কিছু টাকা পাবো, এই টাকা দিয়ে আমি কিছুদিন ভালো করে চলতে পারবো। জিঞ্জিরটা নিয়ে চলে গেছে দোকানে। নির্দিষ্ট একটা দোকানে গিয়ে বলতেছে, ভাই এই জিঞ্জিরটা আমি বিক্রি করতে চাই, তুমি কিনবা নাকি? এবার দোকানদার ওই লোকের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখলো। দেখার পরে বুঝতে পারলো লোকটা চুরি করে জিঞ্জিরটা আমার কাছে আনছে। দোকানদার শর্ত দিল, এই জিঞ্জির আমি তোমার কাছে কিনতে পারি, শর্ত হলো এই জিঞ্জিরের জন্য আমি শুধুমাত্র 2টা দিরহাম দিব, আর যদি তুমি এটা ফিরে নেওয়ার চেষ্টা করো তাহলে তোমারে উত্তম মাধ্যম দিব। লোকটা চিন্তা করে চুরির মাল যা পাবো সেইটাই লাভ, এজন্য ওই 2টা দিরহামের বদলে জিঞ্জির বিক্রি করে লোকটা পালায় গেল। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে জবাব চাই, বলেন তো ওই লোকটা যদি একটুখানি ধৈর্য ধরে কয়েক মিনিট দাঁড়ায় থাকতো, হযরতে আলী মসজিদ থেকে বের হয়ে তারে দিত কয় দিরহাম? ওই জিঞ্জির সে চুরি করলো, চুরি করে বাজারে বিক্রি করলো, পাইলো কত দিরহাম? 2 দিরহাম। তার রিজিকে 2 দিরহাম, এটা নির্ধারিত ছিল। কিন্তু হালাল আর হারাম 2টা ছেড়ে দিয়েছেন কে? আল্লাহ, তার উপর ছেড়ে দিয়েছে। সে যদি একটু ধৈর্য ধরতো তাহলে সে 2 দিরহামই পাইতো হালাল উপায়ে। আর ধৈর্য না ধরার কারণে সে তাড়াহুড়া করে নিয়ে গেল, 2 দিরহামই পাইলো হারাম উপায়ে। আমি বলি যুবক ভাই, আজকে আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসায় লস খায়, বারবার লস খায়। লস খাইতে খাইতে হতাশা, ডিপ্রেশন, একদম মানে শেষ পর্যায়ে চলে যায় যে আমার জীবনে মনে কিচ্ছু হবে না। শেষ পর্যায়ে একটা পর্যায়ে তারা খারাপ দিকে চলে যায়, সুদ ঘুষ হারামের দিকে চলে যায়। কিন্তু যুবক ভাই, মুরব্বী, বিশ্বাস করেন, আপনি যদি একটুখানি ধৈর্য ধরেন, একটা সময় আসবে আপনার জীবন ঘুরবে, আপনাকে আল্লাহ তাআলা ওই রিজিকের ব্যবস্থা করে দিবে যেইটা আপনি আপনার জন্য যেই রিজিকটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন সেটা আপনি পাবেনই। একটুখানি ধৈর্য ধরতে হবে, জোরে করে সুবহানাল্লাহ। আর ধৈর্য হারাবেন, টাকা পাবেন, দুনিয়া হারাবেন, আখিরাত হারাবেন, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক লোক আছে, অনেক মুরব্বী আছে, টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু ওই মুরব্বীরে তার বউই দাম দেয় না। কথা কোন ঠিক কিনা? ছেলেরা কথা শোনে না, বাড়িতে গিয়া স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না। ছেলেদের যদি বলে চুপ কর, ওই ছেলেরা বাবার উপর ডবল ধমক দিয়ে বলে তুমি চুপ করো। দুনিয়াতে টাকা পয়সা সব আছে, কিন্তু সম্মান নাই। একটাই কারণ, সে হারাম উপার্জন করে সন্তান স্ত্রীকে খাওয়াচ্ছে। এজন্য হারাম যাদের শরীরে ঢুকে তারা কি ভালো হবে? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জ্ঞানী মানুষ, অল্পতেই বুঝবেন। এজন্য আমাদেরকে আমলে জিন্দেগি তৈরি করতে হবে। আমরা যদি আমল দিয়ে আমাদের জিন্দেগি গঠন করতে পারি
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয় না। এজন্য আমি আপনি যদি আমলি জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনাদেরই কষ্ট হয়, ঘুম পেয়ে গেছে, একটু অল্প সময়, একটু হাত তোলেন তো সবাই, একটু জোরে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ এভাবে হচ্ছে না, হাত নামান। মুরব্বী আপনারা সব বিচারক, দেখবেন কার আওয়াজ বেশি হয়। এই যে প্রথম খুঁটির সামনে অর্ধেকটা হাত তুলবেন, আওয়াজ দেবেন, অর্ধেকটা আপনারা শুনবেন আওয়াজ কার বেশি হয়। তোলেন তোলেন অর্ধেকটা, পিছনেরটা পরের বার, পিছনে না সামনের অর্ধেক। নারায়ে তাকবীর। নামান, এবার পিছনের গুলো তোলেন। সম্মানিত মুরব্বীরা, যুবক ভাইরা সবাই, আওয়াজ কার বেশি হয়? নারায়ে তাকবীর। আওয়াজ বেশি কার? হ্যাঁ, ওনারা বলছেন পিছনে, আবার কেউ বলছেন সমান সমান। আচ্ছা ঠিক আছে, আমি আবার দ্বিতীয় সানি বিচার করে দিব। তোলেন তো পিছনের গুলো তোলেন, আরেকবার সুযোগ দিই, তোলেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নামান, এবার সামনের গুলা মুরব্বীরা তোলেন, যুবকরা, জি নারায়ে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। এবার আমি রায় দিই, আপনারা না, আমার রায় মানবেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট, পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা, লক্ষ্য করেন প্রিয় সম্মানিত মুরব্বীরা, ও কলিজার টুকরা যুবকেরা, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি ওই জনপদের লোকেরা ঈমান আনত, বুঝবেন, আমার দিকে মনোযোগ দেন, যদি ওই জনপদের লোকেরা ঈমান আনত এবং পরহেজগারিতা অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। বলছেন কে? যদি জনপদের লোকেরা কাজ করতো দুইটা, কয়টা? দুইটা, ঈমান আনবে এবং পরহেজগারিতা অবলম্বন করবে। এই দুইটা কাজ যদি করত, তাহলে তামাম ওই এলাকার মানুষদের জন্য আসমান এবং জমিনের তামাম সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী মানুষ, আমার দিকে লক্ষ্য করেন, এতগুলো মানুষের মধ্যে একজন দুইজনরে চা দিলে সবাই তাকাবে তো? হ্যাঁ, সবার মন চাইলে কিন্তু গোনা আপনার হবে মুরব্বী। আচ্ছা, আমার দিকে মনোযোগ দেন। চা বাইরে খাবেন, এখানে আমি নিজেই চা খাই না, আমি ওই ঘরে চা খেয়ে আসি। সবার সামনে চা খাইলে কারো যদি মন চায়, আমার তো গোনা হবে। আমার প্রিয় ভাইয়ারে লক্ষ্য করেন, তাহলে আল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, বাংলাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী যাদের ঈমান নাই তাদের সংখ্যা বেশি নাকি ঈমানদারদের সংখ্যা বেশি? ঈমানদার। আমাদের পার্শ্ববর্তী দেশ, তিন দিকে আছে, দেশটার নাম কি? ভারত। এই ভারতের মধ্যে ঈমানদারদের সংখ্যা বেশি নাকি মুশরিকদের সংখ্যা বেশি? জোরে বলেন। মুশরিকদের সংখ্যা বেশি, ঈমানদারদের সংখ্যা একদম কম। কিন্তু বাংলাদেশে ঈমানদারদের সংখ্যা অনেক বেশি। এবার লক্ষ্য করেন, আমি এই কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম, গত বছরের কথা বলছি। ভারতের কয়েকটা প্রদেশে মাহফিলের জন্য গেলাম। যাওয়ার পর অনেক উল্লেখযোগ্য জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম। কলকাতার নিউ মার্কেটের পাশে তাদের দেশের সবচাইতে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটা হলো বাংলাদেশের ইলিশ। ওখানে লেখা আছে এখানে বাংলাদেশের ইলিশ মাছ পাওয়া যায়। তার মানে হলো বাংলাদেশের ইলিশ মাছ তাদের জন্য সোনার হরিণের মতো। সুবহানাল্লাহ। এবার বুঝবেন ভালো করে, আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইলিশ মাছ পাওয়া যায় কোন নদীতে? পদ্মা নদীর মধ্যে। এই পদ্মা নদী
আবার ভারতের মধ্যে ঢুকছে। বুঝবেন ভালো করে, পদ্মা নদী কিন্তু একটাই, কিন্তু ফারাক্কা বাঁধ ওভারটেক করে যখন ভারতের মধ্যে ঢুকলো, তখন পদ্মা নদী ভারতের মধ্যে গিয়া একই নদীর নাম হয়ে গেল গঙ্গা। আর বাংলাদেশের মধ্যে ওই নদীর নামই হলো পদ্মা। নদী কিন্তু একটা, কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, এটাই বাস্তবতা। একই নদী ভারতে গিয়ে হলো গঙ্গা, বাংলাদেশে পদ্মা। এই বাংলাদেশের মধ্যে পদ্মার মধ্যে হাজার হাজার কোটি কোটি ইলিশ মাছ পাওয়া যায়, যে ইলিশ মাছের এত স্বাদ, এত ঘ্রাণ, এক বাড়িতে রান্না করলে আশেপাশে 2-3 বাড়ি পর্যন্ত ঘ্রাণ পাওয়া যায়। অথচ একই নদী পার্শ্বেই গঙ্গা, গঙ্গার মধ্যে হাজারো কারেন্ট জাল দিয়া একটাও ইলিশ মাছ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। নদী তো একটাই। বাংলাদেশ থেকে আমরা মানুষ ভারতে যাইতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। মাছেরও মনে হয় পাসপোর্ট ভিসা লাগবে নাকি? হ্যাঁ, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। তারপরেও পদ্মা নদীর ভিতরে ইলিশের অভাব নাই, স্বাদে এরপরে সুঘ্রাণে অতুলনীয়। কিন্তু গঙ্গা নদীর মধ্যে ইলিশ মাছ পাওয়া যায় না, যদিও 1-2টা পাওয়া যায়, স্বাদ নাই, স্বাদ নাই। যার কারণে ভারতের মানুষগুলা বাংলাদেশ থেকে ইলিশ মাছ হাজার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যায়। আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যে বলছেন, যদি ওই জনপদের লোকেরা ঈমান আনতো আর পরহেজগারিতা অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজাগুলো খুলে দিতাম। তার উজ্জ্বল দৃষ্টান্ত বাস্তবে আল্লাহ দেখায় দিল বান্দারে। ভারতে তুলনামূলক ঈমানদার কম, আর বাংলাদেশে তুলনামূলক ঈমানদারের সংখ্যা, পরহেজগার মানুষদের সংখ্যা বেশি। এই জন্য ভারতের মধ্যে যেই নদী, বাংলাদেশের মধ্যে একই নদী। ভারতের মধ্যে ইলিশও নাই, স্বাদও নাই, বাংলাদেশে ইলিশও আছে, স্বাদে সুঘ্রাণে অতুলনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী মানুষ বলবেন, আল্লাহ তাআলা আমাদের তো দিন দিন মানুষ বাড়ায়া দিচ্ছে, মানুষ বাড়তেছে আর রিজিক মনে হয় কমে যাচ্ছে। কি? এখানে অনেক মুরব্বী আছে, আপনারা সাক্ষী দেবেন। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, এই সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 7 কোটি, 7.5 কোটি মাত্র। বর্তমান সময়ে জরিপে এসেছে 18 কোটি, কিন্তু আমার মনে হয় প্রায় 20 কোটির মতো মানুষ, 20 কোটি, 22 কোটি, 21 কোটি মানুষ বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? এই যে 7 কোটি মানুষ 20 কোটি হয়ে গেছে, 2 ডবলেরও বেশি হয়ে গিয়েছে। এত বেশি মানুষ আস্তে আস্তে বাড়তেছে, রিজিক মনে হয় কমে যাচ্ছে। রিজিক যে কমে না, এখানে এই যে আমাদের মুরব্বীরা আছে, অনেক মুরব্বী সামনে বসে আছে, সম্মানিত মুরব্বীরা, আপনারা সাক্ষী দেবেন। আমি নিজেও ছোটবেলায় দেখেছি, আজ থেকে 20 বছর 25 বছর আগে বিশাল বড় বড় পেয়ারা গাছ হতো। পেয়ারা গাছটা এক একটা আম গাছের মতো অনেক লম্বা লম্বা বড় বড় হতো। পেয়ারা গাছের মগডালে উঠে একদম উঁচু থেকে পেয়ারা নামাতে হতো, আর পেয়ারার সাইজ হতো এত টুকটুক, মনে হয় 25-30টা পেয়ারা দিয়ে 1 কেজি হতো। তখন মানুষ ছিল 7.5 কোটি, এখন মানুষ হয়েছে 20 কোটি। কিন্তু সম্মানিত মুরব্বীরা, ওই পেয়ারা গাছ, একই পেয়ারা গাছ এখনো জমিনে আছে। এখন পেয়ারা গাছ আম গাছের মতো হওয়া লাগে না। পেয়ারা গাছ, ছোট্ট পেয়ারা গাছ, মাটি থেকেই পেয়ারা পাড়া যায়। 20টা 25টায় নয়, 7 কোটি মানুষকে আল্লাহ 21 কোটি বানায়া পেয়ারা গাছ ছোট্ট বানায়া, ছোট্ট পেয়ারা গাছের মধ্যে পেয়ারা দিছে 20টা 25টা নয়, একটা পেয়ারা দিয়ে 1 কেজি বানায়া দিছে। সুবহানাল্লাহ। অনেক ধানের জমি আছে, যেই ধানের জমিগুলোর মধ্যে বছরে একটা ফসল হইতো, তাও আবার ভালো করে হতো না, কিন্তু আল্লাহ মানুষ বাড়ায় দিয়েছে, রিজিকও বাড়ায় দিয়েছেন। ওই জমির মধ্যে এখন এক ফসলের জমির মধ্যে 3-3টা ফসল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিক নিয়ে টেনশনের দরকার, হারামের দিকে যাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়াতে এমন কোনো বিচরণশীল জীব নাই যেই জীবের জীবিকার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রাখি নাই। তাহলে দুনিয়ার সমস্ত পিঁপড়া হতে শুরু করে নিয়া সমস্ত প্রাণীর জীবিকার দায়িত্ব নিয়েছেন যিনি, মুসলমান জোরে বলেন তো তার নাম কি? এবার আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, অনেকে এডুকেটেড পারসন, অনেকে পড়াশোনা না জানলেও কোরআন হাদিস জানেন, মডার্ন সায়েন্স সম্পর্কে অনেক ধারণা আছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছিলাম, দুনিয়াতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন এই প্রাণীগুলোর মধ্যে সবচাইতে সাইজে বড় প্রাণীটার নাম কি? বলেন, কি বলেন? সবচাইতে বড় হচ্ছে নীলতিমি। সুবহানাল্লাহ বলেন। বুঝবেন ভালো করে, জলে সবচেয়ে বড় হচ্ছে নীলতিমি, আর স্থলের কথা বললে সেখানে সবচেয়ে বড় হয় হাতি। আমি বলছি সব প্রাণীর মধ্যে, তাহলে বড় নাম কি? নীলতিমি। জলে এবং স্থলে যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই প্রাণীগুলোর মধ্যে সবচাইতে সাইজে বড়, আকারে বড় প্রাণীর নাম হলো নীলতিমি। আমরা কিন্তু তিমিকে মাছ বলি, কি বলি? মাছ বলি, কিন্তু মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান এই তিমিকে মাছ বলে না। কারণ হচ্ছে এই তিমির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, এমন কিছু গুণ আছে যেই গুণ আমরা মানুষের সঙ্গে মিলে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষরা ফুসফুসের দ্বারা নিঃশ্বাস নিই, কিন্তু এই তিমি মাছ অন্য মাছের মতো না। তিমি মাছও মানুষের নাই ফুসফুসের মতো, ফুসফুস দ্বারা নিঃশ্বাস নেয়। এবং আমরা মানুষদের এবং দুনিয়ার সমস্ত প্রাণীর মস্তিষ্ক, ব্রেন থাকে কয়টা? একটা। কিন্তু তিমি মাছের মস্তিষ্কের দুইটা অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিমি মাছ সমুদ্রের একদম নিচে গিয়া ঘুমায়। বললাম তিমি মাছ কিন্তু অন্য মাছের মতো নয়। মানুষ যেমন আমরা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, তিমি মাছেরও এরকম করে নিঃশ্বাস নেওয়া লাগে, কিন্তু আমরা সেকেন্ডে নেই। তিমি মাছ যেহেতু সাইজে বড়, এজন্য তিমি মাছের সেকেন্ডে নয়, প্রত্যেক 29 মিনিট পর পর, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে একবার সমুদ্রের উপরে এসে নিঃশ্বাস নিতে হয়, নিয়ে আবার সমুদ্রের নিচে চলে যেতে হয়। তিমি মাছ সমুদ্রের একদম গভীরে চলে যায়, যাওয়ার পরে ঘুমায়া যায়। মস্তিষ্কের অংশ কয়টা? দুইটা। বুঝবেন ভালো করে কেন দুইটা, মডার্ন সায়েন্স বলছে। তিমি মাছ যখন সমুদ্রের একদম গভীরে চলে যায়, যাওয়ার পরে যখন তিমি মাছ ঘুমায়া যায়, তিমি মাছ ঘুমায়া যাওয়ার পরে ওই মস্তিষ্কের আরেকটা অংশ ঘুমায় না, একটা অংশ ঘুমায়, আরেকটা অংশ জেগে থাকে। কারণ যখন 29 মিনিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আরেকটা অংশ ঘুমন্ত অংশকে জাগ্রত অংশ সিগন্যাল দিয়ে দিবে, তোমার সময় শেষ, তাড়াতাড়ি উপরে যা নিঃশ্বাস নাও। করে তিমি মাছ উপরে এসে নিঃশ্বাস নিয়ে আবার সমুদ্রের নিচে চলে যায়। সুবহানাল্লাহ। তিমি মাছের যদি দুইটা মস্তিষ্কের অংশ দুইটা না থাকতো, তাহলে এই তিমি মাছ সমুদ্রের নিচে যায় ঘুমায়া যেত। সময় মতো সিগন্যাল না পাওয়ার কারণে নিজেই সমুদ্রের মধ্যে দম ফেটে মারা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন। এই তিমি মাছের মস্তিষ্কের এই দুইটা অংশ, এরকম আরো কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের সমাজে আমরা যখন জন্মগ্রহণ করলাম, করার পরে দেখেন দুনিয়াতে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা ভিডিওর মধ্যে একটা পাগলি মেয়ে, মানসিক বিকারগ্রস্ত পাগল, ওরে কোনোভাবে কোনো শয়তান কুচক্রী কোনো শয়তান খারাপ মানুষ তার ধর্ষণ করছে। করার পরে এই মহিলা সন্তান পেটে নিয়ে সন্তান জন্ম দিছে, সন্তান প্রসব করছে। এখানে যারা জ্ঞানী মানুষ অনেকেই জানেন, এই পাগলিটা জানে না তার সন্তানের বাপের পরিচয় কি। কিন্তু এই পাগলিটা দুনিয়ার খাবার চিনে না, পানি চিনে না, কিছুই চিনে না। কিন্তু এই পাগলি তার ওই সন্তানটারে চেনে। ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে এমন মায়া করে, এমন আদর করে রে, ওই আদর দেখলে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। হারে, দুনিয়ার কোন মানুষ ওই পাগলি মেয়েটার কাছ থেকে তার ছেলেটারে, তার বাচ্চাটাকে টান দিয়ে নিতে পারতেছে না। তার মানে একজন পাগল হওয়ার পরেও দুনিয়ার সব ছাড়তে পারে, কলিজার টুকরা সন্তানদের ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কি মায়া মহব্বত আল্লাহ দিয়ে দিয়েছেন মানুষের মধ্যে। ওই তিমি মাছের মধ্যে আল্লাহ এই মায়াটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়াতে একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে বুকের দুধ পান করায়, তদ্রূপ তিমি মাছ, যেটাকে আমরা মাছ বলি, এই নীল তিমিও সন্তান জন্ম দেওয়ার পরে দুনিয়াতে একজন মা যেমন সন্তানকে ছেড়ে চলে যায় না, ঠিক তেমন নীল তিমিও সন্তান জন্ম দিয়া এই সন্তানকে ছেড়ে চলে যায় না, সন্তানকে সাথে নিয়া সব সময় থাকে, ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, নীল তিমির দুধটা একটু গোটা প্রকৃতির। নীল তিমি যখন সমুদ্রের মধ্যে দুধ বের করে দেয়, পানির মধ্যে গোটা গোটা থাকে, আর ওই তিমির বাচ্চাগুলো ঘুরে ঘুরে মায়ের দুধ পান করে। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ কথাটা কেন বললাম, আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন ভালো করে। এই নীল তিমি, এক একটা নীল তিমির ওজন হয় 1000 টন। ধরে কোন আল্লাহু আকবার। এক একটা নীল তিমি 100 ফিট করে লম্বা হয়। আমরা মানুষরা সর্বোচ্চ 5 ফিট, 6 ফিট, 7 ফিট, এর বেশি হয় কি? তাহলে আমরা মানুষরা একজন 6 ফিট, 7 ফিট, 5 ফিট, 4 ফিট, কিন্তু তিমি মাছ এক একটা নীল তিমি তার লম্বাই হয় 100 ফিট। জোরে কোন আল্লাহু আকবার। 100 ফিট লম্বা, এবং নীল তিমির ওজন হয়, এক একটার ওজন হয় 200 মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তার মানে 200 মেট্রিক টন মানে 200,000 কেজি ওজন হয় এক একটা তিমি মাছের। 200,000 কেজি ওজনের তিমি মাছ প্রত্যেক দিন খাবার খায়। মডার্ন সায়েন্স গবেষণা করে বলছে একটা তিমি মাছ প্রত্যেক দিন 4 মেট্রিক টন, অর্থাৎ 4000 কেজি খাবার এই তিমি মাছ খায়। সুবহানাল্লাহ। তাও আবার যেনতম মাছ খায় না। সমুদ্রের মধ্যে বিশেষ এক ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়, যেই চিংড়ি মাছটা আমরা হয়তো খাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, লবস্টার জাতীয় এমন দামি চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ কিনে খেতে আমরা পারতাম না, এই দামি চিংড়ি মাছ সাধারণ খাবার খায় না। প্রত্যেকটা দিন এক একটা তিমি মাছ 4 মেট্রিক টন, অর্থাৎ 4000 কেজি করে দামি দামি চিংড়ি মাছ খায়। সুবহানাল্লাহ। আমরা তো সারা জীবনে 100 কেজি চিংড়িও খেতে পারি না। আমরা সারা জীবনে মনে হয় 10,000 কেজি খাবার খেতে পারবো কিনা সন্দেহ, কথা কন ঠিক কিনা। কিন্তু এই চিংড়ি মাছ প্রত্যেক দিন, এই তিমি প্রত্যেক দিন 4000 কেজি চিংড়ি মাছ খায়। তাহলে যেই তিমি সমুদ্রের ভিতরে রিজিকের টেনশন করে না, খাবারের চিন্তা করে না, সেই তিমিকে যদি আল্লাহ তাআলা দৈনিক ডেলি এক একটা তিমিকে যদি 4000 কেজি করে দামি দামি চিংড়ি মাছের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি আপনি সারাদিন তো 3 পোয়া চালের, আধা কেজি চালের ভাতও খাই না। তাহলে আমাদের রিজিকের টেনশন কি আমাদের করা উচিত হবে নাকি? রিজিকের টেনশন কেন করবেন? আরে ভাই, খামারের জন্য, রিজিকের জন্য কেন মানুষের উপর জুলুম করবেন? মানুষের টাকা পয়সা লুট করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, এগুলো কেন করবেন? রিজিকের টেনশনের দরকার নাই। আপনি তো জানেন না রিজিক খোঁজার জন্য আপনারা দৌড়ানো লাগবে না, রিজিকই আপনাকে খুঁজে বেড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুগুল আবদ। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেন, নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে দিই। আমাদের বগুড়া শহরের মধ্যে যান, আপনাদের এই ন্যাংরা বাজার নাকি বলে, এই বাজারের মধ্যে যান, যাওয়ার পরে দেখবেন এই বাজারের মধ্যে দামি দামি আপেল পাওয়া যায়, মালটা পাওয়া যায়, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আপেলের চাষ হয় না, অরিজিনাল মালটাও পাওয়া যায় না, দেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন এই আপেল কোথায় পাওয়া যায়? ওই ভারতের কাশ্মীরে অথবা অস্ট্রেলিয়ায় যাওয়া লাগবে। মালটা সবচাইতে সুমিষ্ট ভালো জাতের মালটা পাওয়া যায় মিশরে। মিশরের মালটা আপনার কাছে চলে আসছে আফ্রিকা থেকে, এরপরে ইউরোপের দেশগুলো থেকে আপেল আপনার কাছে চলে এসেছে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে পরিকল্পনা করে রেখেছে। এই যে সুমিষ্ট মালটা আপনি খাবেন, একটা মালটার গাছ মিশরের কোন একটা শহরের মধ্যে মালটার একটা গাছ রোপণ করা হয়েছে। ওই মালটার গাছে অনেকগুলো ফুল ধরেছে। ফুল ধরার পরে ওই মুকুলগুলোর মধ্যে একটা মুকুলের মধ্যে আপনাদের মধ্যেকার একজন আব্দুর রহিমের নাম লিখে দেওয়া হয়েছে। আল্লাহ ওই জায়গায় আপনি বান্দা আব্দুর রহিমের নাম লিখে দিয়েছে। এই মুকুল থেকে যে মালটা হবে, আমার বান্দা শিকারপুর গ্রামের আব্দুর রহিম ওই মালটাটা খাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন প্রিয় ভাইয়েরা আমার,
ওই মিশরে ঝড় হলো, বৃষ্টি হলো, অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, কিন্তু হাজারো ঝড় বৃষ্টির ভিতরে ওই গাছের বহু মুকুল খুলে পড়ে গেছে, কিন্তু যেই মুকুলের মধ্যে আপনার নামটা লেখা আছে ওই মুকুলটা কিন্তু খুলে পড়ে নাই, ওই মুকুলটা গাছের মধ্যে ওভাবে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুকুল থেকে আস্তে আস্তে ফলে রূপান্তরিত হলো, ফলটা আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে ওই মালটাটা পেকে একদম হলুদ হয়ে গেল। হলুদ হয়ে যাওয়ার পরে এইবার ওই মালটাটা মিশরের কোনো একজন ব্যবসায়ী খুলে নিল, খুলে নেওয়ার পরে বড় বড় প্যাকেট ভর্তি করলো, করার পরে তারা ওইগুলা বাণিজ্যিকভাবে বিক্রি করে দিল। বিক্রি করার পরে ওই মালটা চলে আসলো চট্টগ্রাম বন্দরের মধ্যে। চট্টগ্রাম বন্দর থেকে নামানোর পরে বগুড়ার একজন ব্যবসায়ী চলে গেছে ঢাকায়, চট্টগ্রাম থেকে মালটা চলে আসছে ঢাকায়। ঢাকা থেকে এই বগুড়ার ব্যবসায়ী ওই মালটা কিনে নিয়ে চলে আসছেন ন্যাংলা বাজারে। আসার পরে দোকানের মধ্যে সুন্দর করে লাল লাল হলুদ হলুদ টসটসে পাকা মালটাগুলো সাজিয়ে রাখছে। ওই মালটা নেওয়ার জন্য আপনি আব্দুর রহিম বাজারে যান নাই, আর একজন ব্যক্তি চলে আসছে মালটা কেনার জন্য। যেই ব্যক্তি আত্মীয়র বাড়িতে মালটা নিয়ে যাবে ওই দোকানে গেল, যাওয়ার পরে মালটা নাড়তে নাড়তে যেই মালটার মধ্যে আপনি আব্দুর রহিমের নামটা লেখা, ওই মালটা হাতের মধ্যে উঠায় নিছে। নেওয়ার পরে দেখলো, উল্টে পাল্টে দেখার পরে না এটা ভালো না, নিব না, রেখে দিছে। দেওয়ার পরে লোকটা অন্য মালটা নিয়ে চলে গেছে। আপনি আব্দুর রহিম কোনো কারণে বাজারে গেছেন, এইবার মালটাতে ওই মালটার উপরে আপনার হাত পড়ছে, ওই মালটা দোকানের কাছ থেকে কিনে আপনি এবার বাড়িতে এনে মজা করে খাচ্ছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মালটা ছিল কোথায়? মিশরে। আসলে আপনি কি মিশরে গেছেন মালটা নিতে? নবী বলছেন রিজিক আপনাকে তালাশ করে, রিজিক আপনাকে খুঁজতে 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 মিশর থেকে আপনার বাড়ির কাছে ন্যাংরা বাজারে চলে আসছে। আপনি কেন রিজিক নিয়ে টেনশন করবেন? এত বোঝানোর পরেও মানুষ বোঝে না। ও ভাইরা আমার, আপনার যদি দুনিয়াতে একটা চাউলের দানাও যদি আপনার রিজিকে লেখা থাকে তাহলে আপনার মৃত্যু হবে না। ওই যে ময়মনসিংহের মধ্যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, একটা ট্রাকের সঙ্গে প্রাইভেট কার মাইক্রোবাসের সঙ্গে এমনভাবে ধাক্কা লাগলো, ওই জায়গায় একটা প্রেগনেন্ট মহিলা ছিল, ওই মহিলার পেটটা ঠাস করে ফেটে গেল, মহিলাও মারা গেছে, সব মানুষগুলো মরে গেল, কিন্তু ওই মহিলার পেটের বাচ্চা পেটটা ফেটে বের হয়ে দূরে গিয়ে ছিটকে পড়লো, তখন পর্যন্ত ওই বাচ্চা মারা যায় নাই। সুবহানাল্লাহ। কারণ কি? ওই বাচ্চার তখনও পর্যন্ত দুনিয়াতে তার রিজিক অবশিষ্ট ছিল। জোরে করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো জানি আমাদের কাছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত জান কবজ করার জন্য চলে আসে, কিন্তু আপনারা হয়তো জানেনই না মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমাদের কাছে আসার আগে আর একজন ফেরেশতা কিন্তু আমাদের কাছে আসে। নাম কি বলেন তো? ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইল আলাইহিস সালাম যে বান্দার কাছে মালাকুল মউত একটু পরে আসবে, তার কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার এই প্রান্ত হতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি তন্ন তন্ন করে খুঁজলাম, গোটা দুনিয়ার ভিতরে তোমার নামে বরাদ্দ হওয়া একটা চাউলের দানাও আমি খুঁজে পেলাম না। তার মানে হলো তোমার হায়াত দুনিয়াতে শেষ হয়ে গেছে, তোমার কাছে মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য। তোমার যদি একটা দানার মধ্যে তোমার নাম লেখা থাকতো তাহলে তোমার মৃত্যু এখন হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমরা জানলাম একটা চাউলের দানাও যদি আমাদের রিজিকে থাকে আমাদের মৃত্যু হবে না। এবার আসেন, এই রিজিকের স্তর সর্বমোট 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর স্তর, রিজিকের সর্বনিম্ন স্তর, আমরা যেটাকে সর্বোচ্চ স্তর মনে করি, সেটা কি বলেন তো? বলেন। আরে টাকা পয়সা, তো টাকা পয়সাকে আমরা সব কিছু মনে করি না। আমরা টাকা পয়সাকে সব মনে করি টাকা পয়সাই আসল রিজিক, কিন্তু রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। যেরকম আল্লাহু আকবার। রিজিকের সর্বোচ্চ স্তর কি স্তর? সর্বোচ্চ স্তর শারীরিক এবং মানসিক সুস্থতা। শারীরিক এবং মানসিক সুস্থতা দেন। জোরে বলেন কে? এরপরে রিজিকের সর্বোত্তম স্তর নেককার ভালো স্ত্রী এবং সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কি নেককার স্ত্রী সন্তান আছে? আমাদের সমাজে অনেক যুবক আছে
যে বিয়ে করার জন্য লাফালাফি করে, আছে না নাই? বিয়ে করার জন্য লাফালাফি করে, অথচ বিয়ে করার কিছুদিন পরে ও বলে যে আমার ব্যাচেলার জীবনই ভালো ছিল, বিয়ে করার আগে আমি ভালো ছিলাম। মানে যে মেয়েরে বিয়ে করছে এমন জ্বালান জ্বালাইছে ওর বিয়ে করার শখ আজীবনের জন্য মিটে গেছে। কথা কন ঠিক কিনা? মানে আল্লাহ নারীদেরকে বানাইছে কেন? সূরা রুম 21 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ এই আয়াতে বলছেন যে আমি আল্লাহ নারীকে সৃষ্টি করলাম পুরুষের মনের প্রশান্তির জন্য। কি জন্য? পুরুষের মনের প্রশান্তির জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু নারী পুরুষের মনের প্রশান্তির জায়গায় অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কন ঠিক কিনা? কারণ আছে, আমরা নারীদেরকে কন্ট্রোল করতে জানি না। আজকে এই যুবকরা বিয়ে করার সময় আগের আমলে যেখানে অনেক সম্মানিত মুরব্বী আছে, প্রত্যেকটা জিনিসের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। কি ঠিক কিনা? আমি যে গাড়িটা নিয়ে মাহফিলে আসলাম, এই প্রাইভেট কার যদি আপনি ড্রাইভিং না জানেন, আপনাকে যদি দেওয়া হয় ড্রাইভ করার জন্য, তাহলে ওই গাড়ি নিয়ে আপনি খাদে পড়বেন কি না? খাদে পড়বেন। এখন যদি ড্রাইভিং জানতেন, অভিজ্ঞতা থাকতো, তাহলে সমস্যা ছিল না। এজন্য যুবক যারা বিয়ে করতে চায় তাদেরকেও আমি বলি, এখানে অনেক মুরব্বী, সম্মানিত মুরব্বী আপনাদের এলাকা আছে, দেখবেন কোন মুরব্বীর কথায় বউ চলে, মুরব্বীর কথায় বউ উঠে আর বসে, মুরব্বী বউরে কন্ট্রোলে রাখতে পারে। এই রকম মুরব্বীর কাছে যে আগে ট্রেনিং নিতে হবে, যা বলবেন যে মুরব্বী বিয়ে করতে চাই, কি করলে বউ কন্ট্রোলে থাকবে, পরামর্শগুলো দেন। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকরা বিয়ে করবে, মুরব্বী টুরব্বী আবার কিসের, একাই পছন্দ করে বিয়ে করে, কই বাপ মাও জানে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাদের জীবনে বরকত নাই। এখানে অনেক মুরব্বী দেখেন আমার ডানে বামে বসে আছে, এই মুরব্বীদেরকে দেখলে ওনাদের স্ত্রীরা আজরাইলের মতো ভয় পায়। চিড়িয়াখানায় গিয়ে বাঘের দিকে একবার তাকায়, স্বামীর দিকে একবার তাকায়, মানে বুঝে না কে আসল বাঘ। এগুলো আগের মুরব্বী। আর এখনকার যুবকরা বিয়ে করছে, করার পরে নিজের বাপ মা, যে বাপ মা সারা জীবন কষ্ট করে ওরে লালন পালন করছে, ওই একটা সুন্দর সাদা চামড়ার বউ পাইছে, ওই বউ নিয়ে, স্ত্রী নিয়ে বাপ মাকে পর্যন্ত আলাদা করে দিছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাপ মার খোঁজ খবরও নেয় না, বউয়ের সাথে পেরে ওঠে না, করবে কি? এজন্য অভিজ্ঞতার দরকার। আর দুনিয়াতে দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, তাহলে দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুবকরা একটা বিয়ে করে একজন স্ত্রীকেই কন্ট্রোল করতে পারে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন স্ত্রীকে একসঙ্গে কন্ট্রোলে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার এই জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততা সেরে বাড়ির মধ্যে আসছেন। বাড়ির মধ্যে আসার পরে নবীজির 9 জন বিবি একসঙ্গে চারিদিক থেকে ঘিরে নিলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি শুনতে চাই, আপনি একটু বলেন তো কয়জন বিবি একসাথে? 9 জন বিবি একসাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আমরা জানতে চাই, আমাদের মধ্যে থেকে সবচাইতে বেশি ভালোবাসেন কারে? এখনই বলা লাগবে। এখন বলেন তো, নবী যদি বলে আমি আয়েশাকে ভালোবাসি, অথবা সাউদা অথবা সালমাকে বেশি ভালোবাসি, এ কথা যদি নবী বলে, তাহলে 9 জন বিবি মিলে নবীর ওপর মিনি কিয়ামত শুরু করবে কিনা? নবীর ওপর কিয়ামত শুরু করবে যে আমারে বাদ দিয়ে ওরে বেশি ভালোবাসে। আল্লাহর নবী এখানে হেকমত খাটালেন। এই হেকমত পাই মুরব্বীরা জানে, যুবকরা জানে না। এজন্য এত অশান্তি। 2 বছর না যাইতেই বিয়ে করার পর বউ রেখে সুসাইড করতে যায়। কথা কন ঠিক কিনা? অথচ মুরব্বীরা 50-60 বছর জীবন পার করে দিলে অসুবিধা হয় নাই। আল্লাহর হাবিব স্ত্রীদেরকে বলল, ও আমার বিবিরা, তোমাদের মধ্যে কাকে আমি বেশি ভালোবাসি, আজকে গভীর রাত্রে আমি তার কাছে গিয়ে বলবো। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব হাতের মধ্যে কিছু খেজুর নিলেন, নেওয়ার পরে চলে গেলেন হযরতে আয়েশার ঘরে। যাবার পরে বলে, ও আয়েশা, তোমার কাছে এই খেজুরগুলো নিয়ে আমি আসলাম, খেজুরগুলো তুমি তোমার কাছে রাখো, আমি তোমারে অনেক বেশি ভালোবাসি রে আয়েশা, কিন্তু তোমার কাছে যে আমি আসলাম, তোমারে অনেক ভালোবাসি, এ কথা যে বললাম, অন্য বিবিরা যেন এ কথা না জানতে পারে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আয়েশার কাছে গেছে, খেজুর দিছে, বলছে তোমার অনেক ভালোবাসি, সবচেয়ে বেশি না, অনেক বেশি ভালোবাসি। নবীজি এবার আয়েশার ঘর থেকে বের হলেন, আর একজন স্ত্রীর কাছে গেলেন, তার হাতের মধ্যেও কিছু খেজুর দিলেন। তারাও বললেন, বিবিরে, আমি তোমারে অনেক ভালোবাসি,
তোমার কাছে আমি আসলাম এটা যেন কাউরে বলো না। এভাবে এক এক করে নবীজি 9 জন বিবির ঘরে গেলেন, সব বিবিকে একই কথা বললেন, সবার হাতের মধ্যে খেজুর দিলেন আর বললেন এ কথা যেন কাউরে বলো না। স্ত্রীরাও মনে করলেন নবী মনে হয় শুধুমাত্র আমার ঘরে আসতে, আমার এই খেজুর দিয়েছে, আমার এই ভালোবাসে, এখন যদি অন্য বিবিদেরকে আমি জানায়া দেই তাহলে তো হিংসা শুরু হয়ে যাবে। এজন্য কোনো বিবির সঙ্গে আলোচনা করলো না। 9 জন বিবি খুশি, আল্লাহর নবীও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কন্ট্রোলিং সিস্টেমটা জানতে হবে, এগুলোই যুবকরা জানে না। আর যদি দেখেন যে কিছু মুরব্বীর বউ তেড়া, কারণ আছে। আপনাদের বগুড়া স্টেশনে গেছেন না, দেখবেন ওই স্টেশনের মধ্যে লোকাল ট্রেন যখন আসে আধা কিলো আগে থেকে একটা সিগন্যাল দেয় না, সিগন্যাল দিয়ে বলে যে আমি আসতেছি, তোরা সব রেডি হ, ওঠা লাগবে ট্রেনে, ঠিক না? আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, আপনাদের এই বগুড়ার মুরব্বীর কথা বলছি না, আমাদের এলাকায় কিছু আছে যে বাজার করে যখন বাড়িতে আসে আধা কিলো আগে থেকে বাজারের ব্যাগ নিয়ে খেপে যায়, এই বুড়ি রেডি হ, আমি আসতেছি, মানে লোকাল ট্রেন আসতেছি। আসলেই শুরু হয়ে যাবে কিয়ামত। তো এরকম করলে হবে না। আর স্ত্রীকে কন্ট্রোলে রাখার সবচাইতে ভালো উপায় হচ্ছে আপনি মাঝে মধ্যে স্ত্রীর প্রশংসা করবেন, খাবারের প্রশংসা করবেন, স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে পোশাকের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন। তাহলে দুনিয়াতে একটা মেয়ে মানুষ চায় কি, একজন মহিলা চায় আপনি তার প্রশংসা করুন। আপনি আপনার স্ত্রীর, আপনার মায়ের, আপনার মেয়ের, আপনার বোনের শুধু প্রশংসা করবেন, সবাই আপনার আনুগত্য স্বীকার করতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার একটু প্রশংসা চাই, দুনিয়ার আর কিছু চাই না। কিন্তু এই জায়গায় আমরা কৃপণতা করি, কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রী একটু রান্নার প্রশংসা করবেন, তাই বলে আজকে এই মাহফিলের থেকে বাসায় যে আবার প্রশংসা করেন না, তাহলে হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। কারণ এক মাহফিলে হুজুর ওয়াজ করছে, স্ত্রীর রান্নার প্রশংসা করা লাগবে, ওই বেচারা বাসায় গেছে গভীর রাতের বেলা, এবারে খাওয়ার সময় স্ত্রী বলতেছে খাবার দাও, এবার বউ দেশি মুরগির গোস্ত দিয়া এক বাটি তরকারির সামনে দিছে আর গরম ভাত দিছে। এবার স্বামী ভাত খাচ্ছে, খাইতে খাইতে মনে হচ্ছে যে হুজুর তো মাহফিলে বলে দিল যে স্ত্রীর প্রশংসা করা লাগবে, খাবারের প্রশংসা, আজকেই স্টার্ট করে দেখি কি হয়। এই বেচারা এবার শুরু করছে, বউ তোমার হাতের রান্না যে এত টেস্টি রান্না জীবনেও খায়নি। এবার স্ত্রী তো রেগে মেগে আগুন, চেহারা দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে, এত রেগে গেছে। বউ এবার রাগের ছুটে বলতেছে, সারা জীবন এত টেস্টি খাবার রান্না করে দিলাম, জীবনে কোনোদিন বললাম না টেস্ট হয়েছে, আর আজকে পাশের বাড়ির ভাবি এক বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে, এটা খাই বলতেছে হেভি টেস্ট। এই জন্য আজকেই বলবেন না, এটা হচ্ছে পরে আস্তে আস্তে অন্য একদিন বলবেন ইনশাআল্লাহ। তাহলে আমি এতক্ষণ কথাগুলো বললাম যে কারণে, ও মুসলমান সম্মানিত মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করেন আমাদের জীবনে সবচাইতে রিজিকের সর্বোত্তম স্তর হলো আমাদের জন্য আমাদের নেককার স্ত্রী, আমাদের জন্য আমাদের নেককার সন্তান। এই সমাজে এখানে হাজারো মুরব্বী আছে, যুবক আছে যারা বিবাহিত, জিজ্ঞেস করে দেখেন যে মানুষটার বউ ভালো, যেই মানুষটার স্ত্রী সন্তানগুলো ভালো, তার জন্য গোটা দুনিয়াটাই জান্নাত। কথা কন ঠিক কিনা? আর যেই লোকটার স্ত্রী একটু খাচ্চর কোয়ালিটির, ওর দুনিয়াতে কোটি কোটি টাকা থাকলো, ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকলাম, শুরু হয়ে যায়, মানে মেশিন গানের মতো গুলি করতেছে মুখ দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, 4র্থ নাম্বার রিজিকের পরিপূর্ণ স্তর। কি স্তর? রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি। তার মানে শুধুমাত্র বাড়ি গাড়ি টাকা পয়সায় রিজিক নয়, আপনি কতখানি ইবাদত বান্দেগি করেন, আপনার ইবাদত বান্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে এটাই আমার আপনার জন্য রিজিকের পরিপূর্ণ স্তর। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের যে রিজিক নির্ধারিত, এই নির্ধারিত রিজিকও কোরআন হাদিসের কিছু আমল আছে, এই আমলের দ্বারা বাড়ানো যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক কি নির্ধারিত, এই নির্ধারিত রিজিক আপনারা কি একটু বাড়ায় নিতে চান? কারা কারা বাড়ায় নিতে চান একটু হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। যারা তোলে নাই বুঝবো তাদের রিজিক পর্যাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, একটু তোলেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার আমরা রিজিক বাড়ানোর 6 থেকে 7টা আমল জানবো, তারপরে আপনাদেরকে ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 10টা 30 বাজে, আর 30 মিনিট খুব কষ্ট হবে থাকতে। 20 মিনিট, 10 মিনিট, কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টা নয়, 30 মিনিট মিনিমাম। এখানে অনেকে আপনারা আছেন আবেগে, যুবকরা আছে আবেগে, মানে আপনাদের অবস্থা হয়েছে এরকম, এক লোক মেয়ের বিয়ে দিছে, গরিব মানুষ, খুব কষ্ট করে বিয়ে দিছে,
বিয়ে দেওয়ার পরে জামাই বেচারা এসে বলতেছে, আব্বা আমার একটা পালসার অ্যাপাচি মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন এই লোকের সামর্থ্য নেই, ধার দানা করে বহু কষ্ট করে একটা পালসার মোটরসাইকেল কিনে আনছে। আনার পরে জামাইরে চাবি দিচ্ছে হাতে। এখন জামাই চাবি নেওয়ার সময় বলতেছে, আব্বা এই যে দিচ্ছেন এত দামি মোটরসাইকেল, কষ্ট হচ্ছে না তো? এখন বলেন তো শ্বশুরে কি বলবে যে কষ্ট হচ্ছে? যতই কষ্ট হোক শ্বশুর বলবে যে বাবা কষ্ট হয়নি, নিয়ে যাও। কি ঠিক না? আজকে আমার অবস্থা হয়েছে জামাইয়ের মতো, আর আপনাদের অবস্থা হয়েছে শ্বশুরের মতো। এখন যদি বলি সারা রাত, বলবেন হুজুর সারা রাত চালান, অসুবিধা নেই। কষ্ট হলেও বলবে, কারণ এটা হচ্ছে কোরআনের মহব্বত। জোরে বলেন কিসের মহব্বত? এই মানুষগুলোকে টাকা পয়সা দিয়ে বসায় রাখা যেত না। এতক্ষণ ঘন্টার পর ঘন্টা কোনো রাজনৈতিক নেতা যদি বক্তব্য দিত, তাহলে কি বসে থাকতো মানুষ? বিরক্তি নিয়ে বসে থাকতো। কিন্তু আরে বৃষ্টির ন্যায় যেমন চাতক পাখি বৃষ্টির আশায় তাকিয়ে থাকে, এই মানুষগুলা কোরআন শোনার জন্য কোরআনের মহব্বতে কোরআন শুনতে তাকিয়ে আছে চাতক পাখির মতো। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প সময় আমরা জানবো রিজিক বৃদ্ধির 7টা আমল জেনে বাসায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন রিজিক বৃদ্ধির আমলগুলোর মধ্যে 1 নম্বর আমল। কত নম্বর? একটু সবাই আঙ্গুল দেখান, কত নম্বর? 1 নম্বর আমল তাকওয়া এবং তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে, তার মানে সে কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দেব। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই যথেষ্ট এবং আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেবেনই এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? নাকি মানুষের ওপর? অমুক নেতার পিছনে ঘুরলে 10 কোটি টাকার মালিক হয়ে যাবে নাকি? আল্লাহর ওপর যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন হয়তো বা অনেকেই। একজন আল্লাহর খাঁটি, আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন, পরহেজগার বান্দা। এই বান্দার নাম হলো জুন্নুন মিসরি। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি একদিন সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে সাথে করে 2 থেকে 3টা রুটি নিয়েছেন। নেওয়ার পরে এই রুটি 2টা নিয়ে সফরে যেতে যেতে অনেক দূর রাস্তা যাওয়ার পরে গাছের নিচে, ছায়ার নিচে তিনি বসলেন। বসার পরে ওই রুটিগুলো বের করলেন। করার পরে 2টা রুটি থেকে একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে তিনি খাচ্ছিলেন। খাইতে খাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা কাক আসলো। কি আসলো? দূর থেকে একটা কাক এসে জুন্নুন মিসরি যেই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, আর একটা রুটি উনি মনে মনে ভেবেছিল আরেকটু রাস্তা গিয়া এই রুটিটা আমি খাবো। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা কাক এসে তার সামনে থেকে ওই রুটিটাকে ছো মেরে তুলে নিয়ে আবার উড়ে উড়ে দূরে চলে যাওয়া শুরু করে দিল। জুন্নুন মিসরি এবার একটু কষ্টই পেল, কারণ আরেকটু সফরে গেলে তো আমার আবার ক্ষুধা লাগবে, খাওয়ার প্রয়োজন। তিনি যাইতে যাইতে অনেক দূরে গিয়ে লক্ষ্য করে দেখলেন ওই কাকটা গাছের একটা ডালের উপরে বসছে, কিন্তু গাছের উপরে ওই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে কাকের খাওয়ার কথা ছিল, কিন্তু ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে কাক খাচ্ছে না, বরং হাত দিয়ে এক হাতে ডালের উপরে রুটি ধরে ছিঁড়তেছে আর ওই রুটিটা সামনে নিচের দিকে ফালায়া দিচ্ছে। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে কাক তো রুটি নিয়ে গেল খাওয়ার কথা, পড়ে গেল তো 1বার 2বার পড়ে যাবে, কিন্তু বারবার ছিটতেছে আর মাটির মধ্যে ফেলে দিচ্ছে, কারণটা কি? এইভাবে কিছুক্ষণ দেখার পরে তিনি একদম নিকটে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন কাক যে গাছের ওপরে দাঁড়ায়া, সামনে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তের ভিতরে একজন যুবক অসুস্থ অবস্থায় পড়ে আছে। এত বেশি গভীর গর্ত, যে গর্ত থেকে বের হওয়ার উপায় নাই। ওই যুবককে লক্ষ্য করে কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে গর্তের
মধ্যে ফেলতেছে, আর ওই যুবক ওই রুটিটা তুলে তুলে খেয়ে কোনো মতনে বেঁচে আছে। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরিক এলাকায় একটু খোঁজ খবর করলেন, বড় একটা রশি আনলেন, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে আসলেন। যেই জায়গায় লোকজন আসে না, এমন লোকাল নিরিবিলি এলাকা, লোকজন এবং রশি নিয়ে ওই যুবককে টান দিয়ে উঠালেন। ওঠানোর পরে বলে, যুবক তুমি একটু বলো এই গর্তের মধ্যে কেমনে পড়লা, আর কত দিন থেকে পড়ে আছো? যুবক সঙ্গে সঙ্গে বলতেছে, আমি এই গর্ত আমি জানতাম না এই জায়গায় গর্ত আছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমি পা হড়কায়া এই গর্তের মধ্যে পড়ে গেছি। পড়ার পরে কয়েকদিন যাবৎ গর্তের মধ্যে পড়ে আছি। জুন্নুন মিসরি বলে, তাহলে তোমার কি খাবারের ক্ষুধা লাগে নাই? খাবারের চিন্তা করো নাই? বেঁচে আসো কেমনে? সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমি চিনি না আপনি কে, কিন্তু আমি যখন এই গর্তের মধ্যে পড়ে গেলাম, একটা সেকেন্ডের জন্য আমি ভাবি নাই আমাকে খাওয়াবে কে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় জীবিকা দাতা, রিজিক দাতা, জোরে কোন কে? নিশ্চয় রিজিক দাতা হলো আল্লাহ। এজন্য আমি এক মুহূর্তের জন্য ভাবি নাই, আমার যখন ক্ষুধা লেগেছে কই থেকে যেন আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের টেনশন করার দরকার নাই। সবচাইতে বড় বড় মুহাদ্দিস নবীর সাহাবী যারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন। আবু হুরায়রার নাম তো আপনারা শুনেছেন কারা কারা একটু হাত দেখান। সবাই, ছোট বড় সবাই তো শুনছেন নাকি? আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রিজিক কোত্থেকে কিভাবে আসে। খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না। আসহাবে সুফফা নাম শুনেছেন তো? হজ উমরা করেছেন কেউ? আছেন হজ বা উমরা করেছেন? একটু হাত দেখান। আছেন? আর কি আছেন? মাশাআল্লাহ, মোটামুটি অনেকগুলো, 8-10 জন আছে, আলহামদুলিল্লাহ। তো হজ উমরা যারা করেছেন, মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই রিয়াজুল জান্নাহ বলে একটা জায়গা আছে না, জান্নাতের অংশ যেটাকে বলা হয়। তো এর পাশেই একটু পিছন দিকে সাইডে সাদা ঘেরা একটা জায়গা আছে, সাদা টাইলস দিয়ে ঘেরা একটা জায়গা আছে। যেই জায়গাটা সাহাবীরা, যেই জায়গার মধ্যে কিছু সাহাবী ছিল যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। এই সাহাবীরা, তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, টাকা পয়সা সম্পদ দুনিয়ার কিচ্ছু ছিল না। এই সাহাবীরা যারা সব সম্পদহীন, নিঃস্ব সাহাবী, কিচ্ছু নাই দুনিয়াতে, এই সমস্ত সাহাবীরা ওই জায়গার মধ্যে বসে থাকতো। ওখানে থেকে তারা সারা রাত জেগে ইবাদত বান্দেগি করতো, সারাদিন কোরআন তেলাওয়াত করতো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি খাবার হাদিয়ে আসতো খাইতো, আর খাবার যদি না আসতো তাহলে না খেয়ে থাকতো। এই আসহাবে সুফফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আবু হুরায়রা। এই আবু হুরায়রা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত প্রায় না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা পিঠের সঙ্গে লেগে যায়। মুরব্বীরা, যুবক ভাইরা একটু লক্ষ্য করেন, আপনার মতো যুবক ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ক্ষুধার যন্ত্রণায় মনে মনে ভাবতেছে, আজকে মসজিদে নববীর ভিতর থেকে নামাজ পড়ে যে বের হবে, তাদের মধ্যে কোনো সাহাবী অথবা আল্লাহর কোনো বান্দাকে আমি এমন কঠিন মাসালা জিজ্ঞাসা করব, যেই মাসালার উত্তর দেওয়া শুরু করবে আর বাড়ির দিকে রওনা দিবে। যাইতে যাইতে বাড়ি পর্যন্ত যখন যাবে, তখন মাসালার উত্তরতে শেষ হবে না। আমি আবু হুরায়রাকে দুপুরবেলা জিজ্ঞেস করবে, তুমি কি খাইছো নাকি? আমি বলবো খাই নাই। আমাকে তখন বলবে, তাহলে আমার বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যাও। আমি আবু হুরায়রার পেটে কোনো খানা যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে আবু হুরায়রা মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ানো। এমন অবস্থায় নবীর সাহাবী হযরত ওমরে ফারুক মসজিদ থেকে বের হয়েছে। এবার ওমরে ফারুক রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটতেছে। আবু হুরায়রা হযরত ওমরকে অনুসরণ করে করে সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে 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 হযরত ওমর রাস্তার মধ্যে দেখলো তাকে অনুসরণ করতেছে হযরত আবু হুরায়রা। ওমর তখন আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা কাছে আসার পরে ওমর বলে, আবু হুরায়রা তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবা নাকি? তোমার কিছু জানার আছে নাকি?
সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে হযরত ওমর যখন এমন কথা বলল, আবু হুরায়রা বলে, ওমর আপনার কাছে আমি একটা মাসালা জানতে চাই, কিছু মাসালার জরুরি জটিল মাসালার উত্তর জানতে চাই। হযরত ওমর বলল, বলো। আবু হুরায়রা মাসালার উত্তর প্রশ্ন করা শুরু করলো, মাসালা জিজ্ঞাসা শুরু করলো। আর এইদিকে হযরত ওমর তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিলেন, কিন্তু মাসালার উত্তর দেওয়ার জন্য বাড়িতে গেলেন না, ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া উত্তর দেওয়া শুরু করে দিলেন। সব উত্তর দেওয়া শেষ, এবার ওমর বলতেছে, আবু হুরায়রা আর কি কোনো মাসালার উত্তর জানার দরকার আছে? আবু হুরায়রা বলে, না হয়ে গেছে। তো তাহলে ঠিক আছে, তুমি যাও, তোমার জায়গায় তুমি ফিরে যাও। যেরকম আল্লাহু আকবার। আসলে বলেন তো, আবু হুরায়রা কি মাসালার উত্তর চাচ্ছিল নাকি একটু খানা চাচ্ছিল? ওমর বুঝতে পারল না। আবু হুরায়রা এতিমের মতো আবার মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মনে মনে ভাবতেছে, এবার আল্লাহর কোন বান্দা জানি মসজিদে নববীর ভিতর থেকে বের হয়, তার কাছে আমি আবার মাসালা জিজ্ঞাসা করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হলেন। হযরত আবু বকরকে দেখার পরে হযরত আবু বকরকে অনুসরণ করা শুরু করলেন। আবু বকরের পিছু নিল। আবু বকর অনেক দূর রাস্তা যখন চলে গিয়েছে, হযরতে আবু বকরকে দেখে সঙ্গে সঙ্গে এইবার আবু হুরায়রা হাঁটতেছে। আবু বকর বুঝতে পারলো। আবু বকর আবু হুরায়রাকে কাছে ডাকলো। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা তুমি কি জানতে চাও বলো। আবু হুরায়রা বলল, আমি কিছু মাসালার উত্তর জানতে চাই। হযরত আবু বকর বাড়ির দিকে হাঁটতেছে আর মাসালার উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেক দূর পর্যন্ত হাঁটলেন, কিন্তু সমস্যা হলো মসজিদে নববী থেকে আবু বকরের বাড়ি এর মাঝ বরাবর যখনই তারা আসছে, এমন সময়ে হযরতে আবু হুরায়রার সমস্ত মাসালার উত্তর দেওয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর বলে, আবু হুরায়রা তোমার কি আর কোনো মাসালা জানার দরকার আছে নাকি? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলে, আর জানার দরকার নাই, সব জানা হয়ে গেছে। আবু হুরায়রাকে আবু বকর বলে, তাহলে তুমি তোমার জায়গায় ফিরে যাও। বেচারা আবারও মসজিদে নববীর সামনে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ক্ষুধার যন্ত্রণার চোটে আবু হুরায়রা মসজিদে নববীর সামনে দাঁড়ালো। এমন সময় বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হচ্ছে। হযরত আবু বকরের মনের মধ্যে আশা জাগলো, আমার মনের কথা, আমি যে প্রচন্ড ক্ষুধার্ত। আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, ওই রহমতের নবী তিনি হয়তো একটু বুঝবেন। আল্লাহর নবী যখন মসজিদে নববী থেকে বের হলেন, হওয়ার পরে হযরতে আবু বকর, হযরত ওমর বুঝলো না। কষ্ট নিয়ে আবু হুরায়রা মসজিদে নববীর সামনে দাঁড়ানো। নবীজি হাঁটতেছে, নবীজির পিছন পিছন আবু হুরায়রা হাঁটে। আবু হুরায়রাকে দেখে নবী আমার আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা তুমি আমার কাছে আসো। আবু হুরায়রা নবীর কাছে আসলেন। আসার পরে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি আমি নবীর কাছে কিছু জানতে চাও? আবু হুরায়রা আগের মতো একই কথা বলল, ও নবী আমি আপনার কাছে কিছু মাসালা জানতে চাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রার মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন। তাকানোর পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি আসলেই কি আমার কাছে মাসালা জানতে চাও নাকি তুমি আমার কাছে খাবার চাও? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবী আবু হুরায়রার হাতটা খপ করে ধরে নিল। ধরার পরে বলল, আবু হুরায়রা আজকে দুপুর বেলা তুমি আমার বাড়ির মেহমান। আল্লাহ যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের নবী! আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, রহমতের নবী আবু হুরায়রার চেহারা দেখেই বুঝে ফেলেছে ক্ষুধার্ত। আবু হুরায়রা বলে, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আজকে দুপুরবেলা আমার বাড়ির মধ্যে যা আছে আমরা দুইজনে ভাগ করে খাবো, তুমি আমার বাড়ির মেহমান। আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় রাখলো।
নবী আমার বাড়ির মধ্যে ঢুকে আয়েশারে ডাক দিয়ে বলল, আয়েশা বাড়ির মধ্যে কোনো খাবার আছে নাকি একটু বলো। হযরতে আয়েশা নবীজিকে বললেন, নবী বাড়ির মধ্যে খাবার বলতে কিছুই ছিল না, কিন্তু আপনার একজন সাহাবী আপনার জন্য এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ, 250 গ্রাম বোতল, মনে করেন এক বোতল, এক পেয়ালা দুধ আপনি নবীর জন্য হাদিয়া দিয়ে গিয়েছেন। ভেবেছিলাম এগুলো আপনি খেয়ে ক্ষুধাটা একটুখানি নিবারণ করবেন গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা যাও এক পেয়ালা দুধ নিয়ে আসো, আমার বাড়িতে আমার মেহমান এসেছে আবু হুরায়রা, তাকে নিয়ে এক পেয়ালা দুধ আমরা খাবো। জোরে করো সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশার কাছ থেকে এক পেয়ালা দুধ নবীজি হাতে নিলেন। নেওয়ার পরে আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা এই দুধটা আমরা খাবো। আবু হুরায়রা দুধের দিকে তাকানোর পরে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় থেকে আবু হুরায়রার প্রাণে যেন একটু মন থেকে একটু ভালো লাগা, মনের মধ্যে একটু ভালো লাগতেছে, আহারে কয়েকদিন পর আমি একটুখানি দুধ খেতে পাবো। আবু হুরায়রা কেবল নবীজির কাছে আসবেন, নবীজি জিজ্ঞাসা করে, রে আবু হুরায়রা তোমার সঙ্গে আসহাবে সুফফার আরো যে 70 জন সাহাবী তারা তো তোমার সাথেই থাকে, তুমি ক্ষুধার্ত আছো, তারা কি খেয়ে আসে না? তারাও ক্ষুধার্ত। আবু হুরায়রা বললে, হে রাসূলুল্লাহ আমিও যেমন ক্ষুধার্ত তারাও তো ক্ষুধার্ত, খাবার আসলে সবাই খাইতাম, কিন্তু সবাই একসঙ্গে ক্ষুধার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত, তোমার ভাইরাও ক্ষুধার্ত, তাহলে তাদেরকে রেখে তোমারে একা কেমনে আমি নবী খাওয়াই? তাদেরকে নিয়ে আসো, 70 জন সাহাবীকে নিয়ে তোমারে এই এক পেয়ালা দুধ আমি খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেছে। দেখেন 250 গ্রাম বোতল, ধরেন এক বোতল দুধ, এক গ্লাস, এক পেয়ালা দুধ, এই এক বোতল দুধ যদি 70 জন আসে, তাহলে 70 জন এক বোতল দুধ খায় কি পেট ভরবে? আবু হুরায়রার মন খারাপ যে এতগুলো আসলে আমি বোতলের যে এক সিপি, আমরা যে এক মুখ বলি, এক সিপি দুধও তো আমি আবু হুরায়রার ভাগ্যে জুটবে না, কয়েক ফোঁটা পাবো কিনা শোন। এইবারে প্রিয় ভাইয়েরা নবীর আদেশ, আবু হুরায়রা চলে গেছে, যে 70 জন সাহাবীরে নিয়ে আসছে। আসার পরে সব সাহাবীদের সামনে আবু হুরায়রা মনে করেছে আমি তো প্রথম মেহমান, নবীজি তো আমাকেই প্রথম দাওয়াত দিয়ে আনছেন, তার মানে মনে হয় আমারে দিয়ে উদ্বোধন করাবেন, মনে হয় দুধটা আমাকেই প্রথম খাবে। এই চিন্তা করে আবু হুরায়রা নবীর দিকে আগায়। নবী কয়, আবু হুরায়রা তুমি তো প্রথম মেহমান ঠিক আছে, কিন্তু তোমার ভাইরা তো তোমার মেহমান, তাদেরকে তো তুমি নিয়ে এসেছো, তাহলে তাদের আগে আমি নবী তোমারে কেমনে খাওয়াই? এই দুধের পেয়ালাটা নিয়ে তুমি ওই 70 জন সাহাবীর আগে খাওয়াবা, সবাই খাওয়ার পরে তুমি আবু হুরায়রা খাবা। আবু হুরায়রার কলিজা আবারও শুকায় গেল। আগে যদি আমি খাইতাম হয়তো বোতলের মুখে এক মুখ পাইতাম, হয়তো কয়েক মুখ পাইতাম, একটুখানি গলাটা ভিজত, কিন্তু 70 জন খাওয়ার পরে ওই দুধ যদি আমার কাছে আসে, আমি আবু হুরায়রা এক ফোঁটা দুধ পাবো কিনা সন্দেহ, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু হযরতে আবু হুরায়রা কি করবে? নিরুপায়, নবীজি যেহেতু বলেছেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা ওই দুধের পেয়ালা নিয়ে অন্য সাহাবীদের হাতের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে সব সাহাবীরা একে একে খাওয়া শুরু করছে। সাহাবীরা যখন দুধের পেয়ালা নিয়ে মুখের মধ্যে ঢক 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 করে ডালে, আবু হুরায়রার গলা, শরীর, কলিজা পর্যন্ত শুকায়া যায়। মনে আমি আবু হুরায়রার ভাগ্যে দুধ খাওয়া নাই। এইরকম করে একজন দুইজন করে 70 জন খাইছে। খাওয়ার পরে নবী বলে, আবু হুরায়রা এবার তোমার পালা, তুমি একটু খাও। সাহাবী আবু হুরায়রা ওই দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিছে। নেওয়ার পরে দুধের পেয়ালাটা এরকম করে উঁচু করছে, গলার মধ্যে দুধ ঢালা শুরু করছে। ঢালতে ঢালতে ঢক ঢক করে খাইতে 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 গলা পর্যন্ত পূর্ণ হয়ে গেছে। এরপর আবু হুরায়রা দুধের পেয়ালা তৃপ্তি সহকারে খেয়ে ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে দেখে যেই পরিমাণে দুধ নবীর হাত থেকে নেওয়ার সময় ছিল, তার চাইতে এক ফোঁটা দুধও কমে নাই, বরং তার চাইতে মনে হয় বেশি দুধ এখন অবশিষ্ট রয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
এজন্য আমি বলি রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এক নম্বরে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাকওয়া যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায় দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইস্তেগফার। 2 নম্বর কি? সবাই একটু বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ থাকবে না। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বেশি বেশি সময় পেলেই ইস্তেগফার পাঠ করবেন। যে যেভাবে জানেন, যেটা জানেন সেটাই ইস্তেগফার। কিছু না জানলে মিনিমাম আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। সময় পেলে গীবতের আড্ডায় না বসে, চায়ের আড্ডায় বসে দুনিয়ার মানুষদের গীবত গল্প আজে বাজে কথা না বলে একটু আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে গুনাহ মাফ করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রিজিক বৃদ্ধির 2 নম্বর আমল দেখেন, আল্লাহ তাআলা বলেন সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 1 নম্বরে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, এই যে আস্তাগফিরুল্লাহ পড়লেন, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব সর্বপ্রথম নম্বরে তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা ছোট কচি কাঁচা থেকে শুরু করে মুরব্বী, তরুণ, যুবক ভাইরা যারা আছেন, একজনও কি বলতে পারবো যে আমার জীবনে গুনাহ নাই? প্রত্যেকের জীবনে এত গুনাহ, আল্লাহ ক্ষমা না করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে 1 নম্বরে ইস্তেগফার পাঠ করলে গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন তোমাদের জন্য 2 নম্বরে ইস্তেগফার পাঠ করলে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তোমাদের জন্য দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তিনি তোমাদেরকে এমন ভাবে সম্পদ দিবেন। 2 নম্বরে বুঝবেন ইস্তেগফার করলে কি করলে এমন সম্পদ দিবে, প্রথমে গুনাহ ক্ষমা করবে, এরপরে রহমতের বৃষ্টি দেবে, এরপরে আল্লাহ এমন বরকত দিবে আপনাদেরকে। আল্লাহ তাআলা সম্পদ দিবেন, বাগান দিবেন, নদী দিবেন। এই নদী দিয়া, সম্পদ দিয়া, বাগান দিয়া, রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেন মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি রিজকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকা মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী আরেক জায়গায় বলেছেন কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন মুক্ত করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিবেন সেই বান্দা কোনোদিন কল্পনাও আনতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার। কয় নাম্বার? কিসের আমল? 3 নাম্বার রিজিক বৃদ্ধির আমল। আমার ভাইরা 3 নাম্বার, মান আরাদা ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। যদি কোনো মানুষ তার হায়াত বৃদ্ধি করে নিতে চায় এবং রিজিক বাড়ায় নিতে চায় তাহলে যেন সে তার প্রতিবেশী এবং আত্মীয়দের হক আদায় করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের প্রতিবেশী এবং আত্মীয়র হক আদায় করি? আপনার জমির উপর দিয়ে প্রতিবেশী হাঁটতো, আপনি করছেন কি? এবার সুন্দর করে সামনে কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিছেন যত আর ওই দিক দিয়ে কিয়ামত পর্যন্ত বের হতে না পারে। আপনার বাড়ির সামনে, তার বাড়ির পিছনে, তার রাস্তা যে আপনি বন্ধ করে দিছেন, প্রতিবেশীর হক নষ্ট করছেন না? আপনার রাস্তা দিয়ে সে যত হাঁটবে আপনি ততদিন পর্যন্ত সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি মারা গেছেন, কবরে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার জমির উপর দিয়ে যত মানুষ হাঁটবে, যত মানুষের উপকার হবে, সমস্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের মধ্যে ঢুকাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আত্মীয়র হক নষ্ট করা যাবে না। সমাজে আমরা অনেক মানুষ আছি, নিজের ছেলেটাকে ভালো ভালো জমিগুলো লিখে দিয়েছি এবং মেয়ের জন্য জমি লিখে দেই নাই। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে বলি, মা রে তোর জন্য দোয়া করে দিলাম।
আছে না নাই? বেশি খরচ করতে হবে। জোরে কারণ সুবহানাল্লাহ। সূরা সাবা 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন, বলুন আমার পালনকর্তা, অর্থাৎ নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমার পালনকর্তা, আমাদের পালনকর্তা কে? আরো জোরে, জোরে হচ্ছে না, জোরে বলেন কে? আমার পালনকর্তা অর্থাৎ আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেয়, আবার কমায়ও দেয়। এখন যদি রিজিক বাড়ায় নিতে চান তাহলে করবেন কি? তোমরা যা কিছু ব্যয় করবা, আল্লাহ জানায় দেয় বান্দা তোমরা যা কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, এর বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করব, বিনিময় দিব। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, প্রতিদিন সকালবেলায় 2 জন এবং সন্ধ্যাবেলায় দিনের শেষে 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য দুনিয়াতে প্রেরণ করেন। ওই 2 জন ফেরেশতা, সকালের 2 জন এবং সন্ধ্যার 2 জন, এই ফেরেশতাগুলো সকালবেলা আসে, সারা দিন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনার যেই বান্দা আপনার পথে দিনের পথে খরচ করে, গরিব দুঃখের জন্য খরচ করে, আপনার জন্য যেই বান্দাগুলো আপনার রাস্তায় খরচ করে, এই বান্দাদের জন্য আপনি রব্বুল আলামিন এই বান্দাদের জন্য রিজিকটা বাড়িয়ে দেন। আর যেই বান্দাগুলো কৃপণতা করে তাদের সম্পদ সমেত তাদেরকে ধ্বংস করে দেন। জোরে করে আল্লাহু আকবার। তার মানে যে বান্দা যত আল্লাহ রাস্তায় খরচ করে, প্রতিদিন 2 জন ফেরেশতা দোয়া করে যে আল্লাহ ওই বান্দার জন্য কি করেন? কি করে? তাদের রিজিক বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন বলেন, ফেরেশতা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে তাহলে আমাদের টেনশন আছে? এবার আসেন 5 নাম্বার। এখানে হজ উমরা করেছেন অনেকে, আছেন না? 5 নাম্বার নবী বলেন, তাবিয়্যু বাইনাল হাজ্জি ওয়াল উমরাহু ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখর ওয়াজ যুনুব। আল্লাহর নবী বলেন, হজ এবং উমরা তোমরা বেশি বেশি করো, কারণ হজ এবং উমরা যারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হজ করার সামর্থ্য আছে তার, কিন্তু উমরাও করেন, আছে না নাই? সামর্থ্যবান হলেই উমরাও করতে হবে, হজও করতে হবে। কি কথা বলেন, ঠিক কি না? লস আছে আমাদের? আপনি যত উমরা করতে ধরেন 1 লাখ 1.5 লক্ষ টাকা লাগতেছে, হজ করতে ধরেন 4-5 লাখ টাকা লাগতেছে, এই যে খরচ করতেছেন, এই খরচ করলে কমে যাবে না। আল্লাহ বলছেন, বান্দা এটা যে খরচ করবা এর জন্য আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করবো, দারিদ্রতাও দূর করবো। তার মানে আপনি 5 লাখ হজের জন্য খরচ করলে আল্লাহ আপনাকে 15 লাখের মালিক বানিয়ে দেবে। 1.5 লাখ হজ উমরার জন্য খরচ করলে আল্লাহ আপনাকে 10 লাখের মালিক বানিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এরপরে 6 নাম্বার আমল। জোরে কোন কয় নাম্বার? 6 নাম্বার রিজিক বৃদ্ধির আমল, কোরআন মাজিদের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একটু বলেন তো আপনার ছেলেদের জন্য, আপনার মেয়েদের জন্য কি কি সম্পদ আপনি রেখে গিয়েছেন যেটার দ্বারা তারা উপকৃত হয়। এখানে আপনারা যারা বসে আছেন, ডানে বামে অনেক সম্মানিত মানুষ বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি একটু বলেন তো মুরব্বী, আপনি আপনার ছেলের জন্য কি রেখে গেছেন, মেয়ের জন্য কি রেখে গেছেন, মুরব্বী গর্ব করে বলবে, ওই যে পুকুরের পাশে, রাস্তার পাশে 10 কাঠা জমি রাখছি, গ্রামের মধ্যে বড় 2 তলা একটা ডুপ্লেক্স বাড়ি বানায় দিছি, এরপরে 2টা মোটরসাইকেল রেখে গেছি, 3টা পুকুর, 10 বিঘা ধান ক্ষেত, ব্যাংকের মধ্যে 30 লাখ টাকা, আছে না নাই? কিন্তু সাহাবীরা কি রাখতো সন্তানদের জন্য? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন, তোমরা জেনে নাও আমি আমার সন্তানদেরকে আল্লাহর কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সন্তানেরা প্রত্যেক রাতে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য যারা এই কোরআনের সূরা ওয়াকিয়াটা প্রতি রাতে তেলাওয়াত করে তাদের রিজিকের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেখেন। সুবহানাল্লাহ।
তার মানে যখন ব্যবসায় লস হবে, সমস্যায় পড়বেন, বিপদ মুসিবত, হতাশা, ডিপ্রেশন, টেনশন, দুনিয়ার সব দূর হয়ে যাবে। আপনি যখন সমস্যায় পড়বেন, অভাবে পড়বেন, তখন কি করবেন? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এরপরে আমার সমাজের মানুষরা আছে যারা অভাবী। এই অভাবী কেন হয়? কিছু কারণ আছে। এই যে মসজিদ আছে, মসজিদের মধ্যে গেছে, যে মসজিদের ট্যাপ জুড়ে দিছে, এমন জুড়ে দিছে মসজিদের ট্যাপ থেকে পানি পড়তেছে। উনি অজু করছেন, ট্যাপ জ্বালায় ট্যাপ লাগাইয়াই মসজিদে চলে গেছে, পানি পড়তেই আছে না নাই? এখন নিজের বাড়িতে যখন ট্যাপ দেয়, খুবই স্পিড লো দেয়, বেশি পানি পড়লে আবার কারেন্ট বিল হবে, আবার দেওয়া লাগবে। কিন্তু মসজিদ তো সরকারি, সব মানুষরা টাকা দেয়, আমার কি, যত ইচ্ছা খরচ কর, আছে না নাই? আবার সরকারি গ্যাস, বগুড়াতে গ্যাস আছে নাকি সরকারি? এই যে গ্যাসের যে বিল দেওয়া লাগে মাসে 900 টাকা, সারা মাস চালালেও 900, না চালালেও 900। কিছু মানুষ, আমি নিজে দেখেছি, আমি কিছুদিন বগুড়ায় ছিলাম। এখন বগুড়ায় দেখলাম, যে বাসায় ছিলাম, আমার পাশের বাসায় দেখলাম গ্যাস জ্বালায় রাখছে, দিনও জ্বালায় রাখে, রাতও জ্বালায় রাখে, 24 ঘন্টা জ্বালায় রাখে। জিজ্ঞাসা করলাম কেন জ্বালায় রাখছেন? বলে জ্বালায় রাখার কারণ হলো বন্ধ করলে আবার ম্যাচের কাঠি জ্বালানো লাগবে। কি করা লাগবে? বন্ধ করলে ম্যাচের কাঠি জ্বালানো লাগবে। তার মানে বুঝেন, একটা ম্যাচের কাঠি জ্বালানোর ভয়ে সরকারের হাজার হাজার টাকা অপচয় করতেছে। এমন বাটপার মানুষ আমাদের ডানে বামে আছে না নাই? মনে করতেছে সরকারের মনে হয় শেষ করতেছে। সরকারের শেষ হচ্ছে, ওর রিজিক থেকে যত অপচয় করবে নিজের রিজিক ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারো ক্ষতি হচ্ছে না, নিজের ক্ষতি হচ্ছে। এজন্য যখন মসজিদে যাবেন, মসজিদের ফ্যান প্রয়োজন আছে কিনা দেখবেন, তারপরে চালাবেন। মসজিদের ট্যাপ আপনি বন্ধ করছেন কিনা, অথবা ওযু করতেছেন, একটু ধীরে দিয়ে করেন। পানির অপচয়ের দরকার নাই তো। বাড়ির মধ্যেও কিছু নবাবজাদা আছে, আমার সাথে একজন থাকতো। উনি আবার, আমি দেখি কি, এই শীতের মধ্যে আমরা কম্বল দিয়ে, কাঁথা দিয়ে, লেপ গায়ের ওপর দিয়েও শীত কমে না। আর ওই লোকটা করে কি, ছেলেটা আবার শোয়ার পরে গায়ের উপর লেপ দেয়, কম্বল দেয়, দেওয়ার পরে লেপ কম্বল যা আছে সুন্দর করে দিয়ে ফ্যান আবার ফুল স্পিডে দিয়ে দেয়। এখন যদি জিজ্ঞেস করলাম, কয়েকবার বলছি যে তুমি এ কাজ কেন করো, তখন সে বলে যে ফ্যান না দিলে আমার ঘুম আসে না, মাথা গরম, মানে কি, মাথা চলে। তো কোন ঠান্ডায় মানুষ এমনিতেই ঠান্ডায় মরে যাচ্ছে, ও ল্যাপ কাঁথা সব গায়ে দিয়ে ফ্যান দিচ্ছে, ওর জীবনে কি উন্নতি হবে? এ কাজ করা যাবে না। এরকম নবাবজাদা আমাদের সমাজে আসে না, কম্বল ল্যাপ গায়ে দিয়ে ফ্যান দিয়ে রাখে। আহা প্রিয় ভাইয়েরা আমার, এগুলো করলে অভাব দুনিয়া থেকে যাবে না, আপনার জীবন থেকে যাবে না। অভাব মুক্ত জীবন যদি চান, তাহলে নিজের বাড়িতেও যেমন আপনি সুন্দরভাবে চলেন, বাইরে গেলেও একইভাবে চলা লাগবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি আপনার রিজিক বাড়াতে চান, আল্লাহর হাবিবের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই আমরা নাম শুনলাম মুহাম্মদ, সাথে সাথে বলতে হবে কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃপণতা করবেন না। শেষ করে দিব, কয় মিনিট আর? দোয়া করে দিব না, আর 5 মিনিট। জি জি জি, দোয়া করুন। আর 5 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আর 5 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দোয়া করে দেবো ইনশাল্লাহ। জি, নবী বলেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতে আল্লাহ পাক সে সমস্ত মানুষকে আমি নবীর নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, আল্লাহর নবীর শাফায়াত আর আল্লাহর হাবিব আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আমরাও আল্লাহর রহমত আর নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো? এজন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে নবীর উপর ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ দরুদ তো আল্লাহ তাআলা নিজেই পড়েন। আল্লাহ কোরআনে সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা
আমার নবীর ওপরে দরুদ পড়ি। অতএব হে ইমানদারেরা, তোমরা যারা ইমানদার তারা আমার নবীর ওপরে বেশি বেশি দরুদ পড়ো, যারা কারণ সুবহানাল্লাহ। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে নবীর ওপর আল্লাহ দরুদ পড়তেছে, তার মানে আল্লাহ দরুদ পড়তেছে মানে রহমত পাঠাচ্ছে। ফেরেশতারা দরুদ পড়তেছে, তার মানে ফেরেশতারা আল্লাহকে বলতেছে আল্লাহ নবীর ওপর রহমত পাঠান। তার মানে আল্লাহ এবং ফেরেশতা অনবরত, ফেরেশতারা চাচ্ছে আর আল্লাহ অনবরত নবীজির ওপরে কি পাঠাচ্ছেন? রহমত পাঠাচ্ছেন। এখন আমরা তো বান্দা, নবীর ওপরে 1 সেকেন্ডের জন্য রহমত যাওয়া কি বন্ধ আছে? তাহলে আমরা কেন চাচ্ছি নবীর জন্য, আমরা কেন দরুদ পাঠাচ্ছি, আমরা কোন নবীর ওপর রহমত চাচ্ছি? এর পিছনে কারণ আছে না নাই? কারণটা দেখেন, বিয়ে বাড়িতে যখন আমরা দাওয়াত খেতে যাই, দাওয়াত খেতে গেলে বর বসছে আপনার পাশে, আপনার প্লেটের খাবার শেষ, গরুর গোস্ত শেষ, পাশে বরেরও মোটামুটি শেষের দিকে। এখন আপনি যে গোস্ত বন্টন করতেছে তারা ডাক দিচ্ছেন, এ ভাই এদিকে আসো, বরের প্লেটে গোস্ত নাই, তাড়াতাড়ি গোস্ত দাও। এখন ওই লোকটা বরের প্লেটে দিছে, দিয়ে দেখে যে ডাকছে তার প্লেটেও গোস্ত নাই। এখন কি করবে? আপনার প্লেটও দেবে না? আসলে আমি যে লোককে ডাক দিছি বরের জন্য না, মূলত আমার প্লেটে দেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? আমি তো আর আমার জন্য বলতে পারি না, বরকে ওসিলা করে আমার প্লেটে গোস্ত চাই। কথা কন ঠিক কিনা? ঠিক তেমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আপনি যে বলতেছেন আল্লাহকে আল্লাহ দরুদ দেন, আল্লাহ আপনি রহমত বরকত পাঠান, নবীর তো রহমত বরকতের দরকার নেই, সবসময় পড়তেছেই তার উপর রহমত বরকত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আপনি নবীর ওপরে দরুদ পড়ে নবীর ওপরে আল্লাহ তাআলাকে বলছি রহমত পাঠান, তার মানে আল্লাহকে বললে আল্লাহ তো নবীর উপর পাঠাচ্ছেনই, কিন্তু নবীর উপর পাঠাইতে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ভালোবেসে আমাদের খালি ফাঁকা এই আমলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে পূর্ণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যখন মেহমান আসে 10 টাকার একটা চিপস কিনে আপনার ছেলেকে দিলে আপনি কম খুশি হন না বেশি খুশি হন? কারণ আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। মেহমান একটা চিপস দিলেই আপনি খুশি হয়ে যান। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার হাবিবকে যদি কেউ দরুদ পাঠায়, আল্লাহ তাআলা হাবিবের উপর রহমত তো পাঠাই, নিজে খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।